সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, কালকে সারা রাত কেসেছি, শরীরটা খুব খারাপ। তখন থেকে এই ভিডিওটা আরম্ভ করলাম। সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। তো আজকে সকালবেলা ভালো লাগছে না, তো এই যে 2 কাপ চা একটু গরম গরম করে খাচ্ছি। আর কি বলবো বলুন, ভালো লাগছে না, শরীরটা ভালো না লাগলে কিচ্ছু ভালো লাগে না। চাটা খাই আর রেগুলারের মতন এই যে মুড়ি আর কি বলে চা খাচ্ছি। ভালো লাগছে না, কি করবো, শরীরটা ভীষণ খারাপ। কালকে সারা রাত ঘুম হয়নি, সারাক্ষণ কেসেছি। তারপর আপনার দাদা রাত্রিবেলায় উঠে কাপ সিরাপ দিল, তারপর এখন ঠিক আছে। এই পাউরুটি নিয়ে চলে আসলাম রান্নাঘরে, দেখলেন তো চা খেলাম, গুড মর্নিং জানালাম আপনাদের। তারপরে এবারে আমি এখানে চলে এসেছি পাউরুটি নিয়ে, আর এই যে ডিম ভাঙা রয়েছে, ডিম ভেঙে নিয়েছি আগে থেকে। 6টা ডিম আছে এর মধ্যে। তার মধ্যে এর মধ্যে আমি দিয়ে দেবো কি পেঁয়াজগুলো দিয়ে দেবো। ডিম টোস্ট খেতে খুব ভালো লাগে, আপনাদের দাদাও খায়। আর এখানে লঙ্কা কোচানো আছে, লঙ্কাগুলোও দিয়ে দেবো। দিয়ে এখানে ভালো করে এগুলো মিক্সিং করে নেবো। আর এখানে তো আমি এই করছি। আর আমার বাবা মা, আজকে বৃহস্পতিবার, আমাদের বাড়িতে বৃহস্পতিবার আমরা নিরামিষ করি না, কারণ বৃহস্পতিবারে হচ্ছে আমরা তো সধবা মানুষদের নিয়ে নিরামিষ খেতে নেই কোন। তো আমি এখানে এটা করছি। করবো বলে আমি এখানে দেখুন না ওভেনে চাটু বসিয়ে দিয়েছি। আর আমার মা দেখুন না ওখানে, এদিকে আসুন, আমার মা দেখুন পাটা ঠিক করো। আমার মা দেখুন এখানে প্রত্যেক বৃহস্পতিবারে দেখুন আলতা পড়ছে। আমার মা প্রত্যেক বৃহস্পতিবারে আলতা পরে আর চান টান করে, এদিকে দেখি মা, এদিকে টিপ পরেছেন, দেখেছেন এত বড় গোল টিপ। এই যে বলে নাকি স্ত্রীরা যদি সিঁদুর আলতা টিপ বড় করে পরে স্বামীর মঙ্গল হয়। যে আমার মা দেখেছেন, মুখটা দেখাও মা, দেখেছেন কত বড় টিপটা, দেখেছেন পড়েছে। আর দেখুন আলতা দেখুন কত চওড়া করে পড়ছে। আমরা পড়লেও কি খুব হালকা করে পড়ি, তো দেখলেন তো মা ওখানে করছে। চাটুর মধ্যে আমি এখানে তেল দিয়ে দিলাম, একটুখানি জল থাকলেই ফটাফট 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 করতে থাকে। আরে শরীরটা খুব খারাপ, কালকে সারা রাত ঘুমাতে পারিনি। কি হয়েছে, কাশি হচ্ছিল খুব। আমি দোকানে যাইনি, দাদা আবার দোকান থেকে পাউরুটি কিনে নিয়ে এসছে, ডিম টোস্ট করতে হবে। আমি এটা মাখিয়ে রেখেছি, আমি এখানে একটু ডিম দিয়ে দেবো। প্রথমে এটা দিয়ে দেবো, দিয়ে আমি একটা পাউরুটি দেবো। ডিম টোস্ট না খুব ভালো লাগে খেতে। একটু জোর করে দেবো এটা। আর একটু তেল দিয়ে দেবো এরকম করে, একটু বেশি করে তেল দিয়ে করলে না খুব ভালো লাগে। আমার মা বাবা সবাই খুব ভালো খায়। আমার মা ওখানে পুজো দিচ্ছে, দেখলেন আলতা পড়ছে, মা এবারে মন্দিরে ঢুকবে। আর এখানে আমি এগুলো করছি, মা পুজো দিয়েছে, মা খাবে।
ভালো লাগে এগুলো খেতে। আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বার খুব ভালো খায়। ঠিক আছে, আমি এরকম করে প্রত্যেকটা ভেজে নিই। আমার এটা দেখুন, এটা ভাজা বেশ ভালো কচমচ করে হয়ে গেছে। দেখেছেন, আমার একটা ডিম টোস্ট হয়ে গেল, খুব সুন্দর। এটা খেতে গরম গরম হেভি লাগে। তা আমি এখানে বাটিতে রেখে দেবো। এরকম করে আমি প্রত্যেক কটা ভেজে নেব। ঠিক আছে, সব বানিয়ে নিয়ে চলে আসলাম। দেখুন সব বানানো হয়ে গেছে। অল্প একটু দিন, আমার ছেলে আমাকে টমেটো সস দিচ্ছে, বুঝেছেন? ও ঠিক আছে, ছেড়ে দিন। তুই দুটো খা, ও বেশি খাবে না। খুব সুন্দর হয়েছে জিনিসগুলো। আমি দুটো খাই, আর এগুলো থাকুক। খেয়ে খেয়ে দেখ কেমন বানানো, দেখেছেন? ডিম টোস্ট গুলো দেখেছেন? এই যে হেভি হয়েছে, খুব সুন্দর। এই এতগুলো আছে, দাদা খাবে, মা খাবে, বাবা খাবে, সবাই খাবে। সকাল সকাল আজকে অনেক কিছু খাওয়া হয়ে গেল, মুড়ি খাওয়া হয়ে গেল, তারপরে যে ডিম টোস্ট। কেমন হয়েছে বল? ভালো, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারাও এরকম ডিম টোস্ট করে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। এবার দাদা সকাল সকাল পাউরুটি নিয়ে চলে এসেছে। আমার কাছে সবাই খেতে ভালোবাসে ডিম টোস্টটা, খুব ভালো লাগে, খুব সুন্দর, আমার খুব টেস্টি খাবার। আমরা কোনো বাইরে টাইরে গেলেও এরকম খাই, কিনে খাই। এবার আমার বাইরে ভালো লাগে না, আমার ঘরের প্রোডাক্টটাই খুব ভালো লাগে। ঠিক আছে, আপনাদের দাদা বাজারে গেছিল, বাজার থেকে কি এনেছে দেখো, কত কিছু বাজার এনেছে। এটা কি বিস্কুট গুলো? বিস্কুটের গুলো। আর ওখানে যে ঠাকুরের বাতাসা, মিশ্রি, কত মুড়ি এনেছে। তোমার তো মুড়ি লাগে অনেক। ধনে পাতা এনেছে, কি সুন্দর যে কতগুলো রে ফুলকপিগুলো, দারুণ ফুলকপি, খুব ভালো। দেখুন আমার জামাই সব কি সুন্দর বাজার করেছে, ফুলকপি গুলো, বাজার। হ্যাঁ, ফুলকপি গুলো খুব সুন্দর, হেভি তো ফুলকপি গুলো, সুন্দর কালার, দেখ ঠাসা ঠাসা, খুব ভালো। কাসুরি মেথি, আর হচ্ছে বেশি দিলাম শসা, বেশি দেখ আবার নষ্ট হয়ে যাবে বেশি। এটা কি? এটা আলু, বাবা কতগুলো আলু রে। আমি নিয়ে আসি, বেশি করে নিয়ে চলে আসলাম। হ্যাঁ, আর চাল এক বস্তা এনেছে। চাল এক বস্তা। আলু যখন নিয়ে আসে আপনাদের দাদা অনেক করে আলু নিয়ে আসে, দেখেন তো আমি রান্না করি প্রচুর আলু, আর এক বস্তা চাল। এক বস্তা চাল না, রান্না করো, ফুলকপির ঝোল, ফুলকপি ভাজা, চপ, বড়া সব হবে। ফুলকপি দুপুরে তো আজকে শর্ট ভিডিও তুলতে পারিনি, কারণ দোকানে তো যাইনি, আজকে শরীরটা ঠিক ভালো ছিল না, ঘরেই ছিলাম। কাজকর্ম অনেক কিছু করেছি, আমি কাজকর্ম সেরকম দেখাতে পারি না। আমার কাজকর্ম দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, খুব তাড়াহুড়ো করে করি, ক্যামেরা আমাকে ধরে রাখতে পারবে না। এই জন্য আমি একটু চান টান করে খাওয়া দাওয়া করে বিশ্রাম করেছিলাম। তারপরে দাদা দোকানে গেছিল, বাজার করে এনেছে, সেটা আপনাদের দেখালাম। তারপরে ফুলকপি এনেছে, তো দাদা বলছে যে ফুলকপির বড়া করো, আর মাছ আছে, মাছের চপ, মানে চপ করতে বলছে।
তাহলে দেখি, তো আমি শর্ট ভিডিও করছিলাম, ছেলে আমার শর্ট ভিডিওর ক্যামেরা ধরে আর বড় ভিডিওর ক্যামেরা দাদা ধরে। তো শর্ট ভিডিও হয়ে গেছে, তো ছেলে বললো এগুলো করো দেখি। এবারে যাবো, তো বসে আছে, বলছে মা আজকে ভাত খাবো না, একটু মুড়ি চপ, তারপরে ফুলকপির চপ এইসব খাবো, চা দা দিয়ে ভালো লাগছে না, একটু বাইরে ঠান্ডা তো পাঁপড় ভাজা এইসব খাবো। তাই ঠিক আছে, দেখি কতটা করতে পারি। ঠিক আছে, যাই দেখি। রান্নাঘরে চলে আসলাম, এই যে বেসন কাটছি। কেন বলুন তো? ফুলকপির বড়া, ফুলকপির বড়া হবে। বেসনটা যত এরকম করে ফাটাবে তত ভালো হবে। ঠিক আছে, বেসন গোলা হয়ে গেছে। ফুলকপিগুলো একে একে করে চোবাচ্ছি আর এই যে দিচ্ছি, এই যে চোবাচ্ছি, একে একে করে চোবাচ্ছি আর এই দিচ্ছি। এরকম একে একে ফুলকপিগুলো খুব বড় বড় করিনি, মিডিয়াম সাইজ করেছি। এরকম করে চোবাচ্ছি। তেল আমি বেশি করে একটু তেল দিতে হয়, যাতে খুব ভালোভাবে হবে। ঠিক আছে, আমি এরকম করে দিতে থাকি। এই খুন্তি দিয়ে আমি কি করছি, ফুলকপিগুলো বড়া, শীতকালে না এই ফুলকপি ওঠে, তো ফুলকপির বড়া খুব ভীষণ ভালো লাগে, দারুণ, খুব সুন্দর, বিউটিফুল। ঠিক আছে, এখন আমি এই যে দেখো, এই যে ফুলকপির বড়া হচ্ছে, হয়ে গেছে। এবার আমার বাবাকে দিয়ে দেবো, মাকে দিয়ে দেবো। ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় এগুলো খেতে খুব ভালো লাগে। এগুলো মুড়ি দিয়ে খাবে এখন আমার বাবা মা। মম্মি হো গেয়া, এটা দিয়ে মুড়ি খেয়ে নাও, তারপরে রাত্রিবেলা ভাত খেলে খাবে। হয়ে গেছে। हम दिल को मोहब्बत का आईना बना लेंगे, और चाहो कितने हमको तुमको चुरा लेंगे। কেমন হলো বলুন দেখি। मम्मी थोड़ा रुक जाओ, मम्मी थोड़ा रुक जाओ। थोड़ा रुक जाओ। थोड़ा रुक जाओ। দেখো আমার ফুলকপি বড়া দেখেছেন, রেডি। এবারে কি হবে, মুড়ি দিয়ে খাওয়া হবে। ঠিক আছে, হয়ে গেল, তুলে ফেললাম। আবার আরেকবার আমি করছি, কারণ আমার তো অনেক মেম্বার, আমাদের আবার একটা দুটো খেলে হয় না। এসব ফুলকপিগুলো না 10-12টা করে খেতে হবে, বুঝেছো? আমরা সবাই দেখি, আমিও খুব ভালোবাসি, খুব ভালো লাগে এগুলো খেতে। ঠিক আছে, কড়াতে দিয়ে দিচ্ছি, দেখে নিন। ঠিক আছে, এটা তেলটা গরম হোক। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। এটা মাছের চপটা করবো, মশলাটা করছি। খুবই বড় হয়ে গেল, এবারে পাঁপড় ভাজছি। এই যে শীতকাল পড়েছে মানে খাওয়া দাওয়া গরম গরম খালি খাও, এবারে খাওয়া দাওয়া হবে আমাদের। ঠিক আছে, পাঁপড় ভাজা হয়ে যাচ্ছে, এটা কথা। এবারে আমি কি করব, পেঁয়াজটা আমার দেখুন ভাজা হয়ে গেছে, বেশ ভালো হয়ে গেছে। এবারে কি করবো, আমি একটু রসুন দেবো। ঠিক আছে, মাছ তো একটু বেশি করে রসুন দিতে হবে। ঠিক আছে, এবার তারপরে হচ্ছে কি একটু আদা দেবো। হয়ে গেল। তারপরে এর মধ্যে কি করব, আমি হলুদ দেব। হলুদ দেওয়া হয়ে গেল। মানে লঙ্কার গুঁড়ো, ঝাল ঝাল টক টক, তেল তেল, নুন নুন দিয়ে
এবারে আমি কি করব, মশলাটাকে একটু কষে নেব। এই মাছগুলো আমি ভিনেগারে চুবিয়ে রেখেছি, ভেটকি মাছের। ভেটকি মাছ আমি ছোট ছোট করে কেটে এনেছি, পাতলা পাতলা মশলার মধ্যে দিলেই হয়ে যাবে। ভিনেগারে চুবিয়ে রেখেছিলাম, এবারে আমি একটু ভালো করে ধুয়ে নেব। মাছ তো ভেটকি মাছ এমনিতে একটু গন্ধ বেরোয়, ভিনেগারে চুবিয়ে রেখেছে, গন্ধটা চলে যাবে। আমার মশলাটা কষে গেছে, বাড়তি তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলো চেপে চেপে যেন একটু জল থাকে না এরকম করে দিয়ে দেবো। মাছের চপ বানাচ্ছি, বুঝেছেন? আমি কি করলাম, প্রথমে করলাম কি, ওটাকে কি বলে, ফুলকপি বড়া, তারপরে পাঁপড় ভাজা, তারপরে হচ্ছে এটা মাছের চপ। কি করে বানাচ্ছি সবকিছু আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখবেন। হয়ে গেল, এটা এবারে এরকম করে ভেজে নিতে হবে ভালো করে স্টিমে ঢেকে ঢেকে এটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, চপ করবো যে সেই চপটা, সেটা আমি চপের যে মশলাটা সেটা হয়ে গেছে, তার মধ্যে মাছ দিয়ে দিয়েছি, আলু দিয়ে, সব দিয়ে একটা দেখুন কি দারুণ মিশ্রণ হয়েছে, শক্ত শক্ত, যাতে আমি চপটা গোল মতনও করতে পারি ফিঙ্গার টাইপে, আবার চপের মতন করতে পারি, সব কিছু। দেখেছেন এই আমার, এই দেখুন, দেখেছেন কি সুন্দর গরম, দেখুন একদম শীতকালে। এবারে আমি থালার মধ্যে দিয়ে দেবো। এগুলো থালার মধ্যে আমি এরকম করে পেতে দেবো, এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি চপ দিয়ে দেবো। ঠিক আছে, আমি এরকম করি, রেডি করে নিয়ে এসেছি। আমি চপের জন্য সব কিছু রেডি হয়ে চলে এসেছি। দেখুন আমার এইরকম ভাবে করছি, করে এটা আমি ডিম দিয়ে জল দিয়ে আমি বানিয়েছি, এবার এখানে দিয়ে দিলাম, দিয়ে এবারে এরকম করে করে চপের মতো, বেশি মোটা মোটা করছি না, বেশি মোটা মোটা করলে কি হবে, এই যে আমার হয়ে গেল একটা, ঠিক আছে, এই আমি রেখে দিলাম, দুটো হয়ে গেল। এরকম করে আমি একে একে সবগুলো করে নেবো। ঠিক আছে, এই চুবিয়ে নিলাম, নিয়ে এখানে ফেলে দিলাম, দিয়ে যে এরকম করে, এটা বিস্কুট গুঁড়ো, এই জলটা আমি করেছি, এটা হচ্ছে দুধ আছে, ময়দা আছে, দিয়ে আমি এটা করেছি, হয়ে গেল, এই হয়ে গেল। ঠিক আছে, আবার এরকম করে করে ফটাফট ফটাফট করে নিতে হবে আমাকে। আমার মা খাবে, বসে আছে, সন্ধ্যা হয়ে গেল, বুঝেছেন, এটা মুড়ি দিয়ে দেখেছেন এতগুলো হয়ে গেছে আমার, এরকম করছি সব। সন্ধে হলেই এত মশা হয়ে যায় না, এটা ডিম আছে, ময়দা আছে, বুঝেছেন, এগুলো এরকম করে দিয়ে এই হয়ে গেল, এগুলো ঝটাঝট কাজ, খালি মশলাটা করলেই হয়ে যাবে। তো মশা না কানের কাছে ঢুকে যাচ্ছে মশা, কি করা যায় বলুন তো? আপনাদের ওখানে মশা আছে? মশা সব জায়গায়। এরকম করে এটা আমি কিছু ভাজবো, কিছু রেখে দেবো,
কারণ এগুলো করে তো ফ্রিজে রেখে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। শুধু এরকম করে চুবিয়ে নাও, নিয়ে এখানে ফেলে দাও, দিয়ে এই হয়ে গেল। এরকম করে আমি সবগুলো একে একে বানিয়ে নিয়ে আমার হয়ে এসছে। ঠিক আছে, এই দেখুন আমি সব ড্রেসিং করে নিয়ে চলে এসেছি ফিশ চপ। বুঝেছেন, ফিশ চপগুলো কি করে বানালাম না বানালাম সব কিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম, সেটা আপনারা দেখেছেন। আর এইবারে আমি কি করব, একে একে ভাজবো। ঠিক আছে, আমার তেল গরম হয়ে গেছে, এবারে আমি একে একে দিয়ে দেবো। আমি যে তেলটা স্টিমে করে দেবো। আমার এই একটা ভাজা হয়ে গেছে ফিশ চপ। ঠিক আছে, এবারে আমি একসাথে দুটো দিয়ে দেবো। ঠিক আছে, আমি একসাথে অনেকগুলো দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, এটা হোক। ফিশ চপ আপনাদের কি করে বানালাম সেগুলো সব কিছুই তুলে ধরলাম আপনাদের কাছে। ঠিক আছে, খেয়ে দেখি কিরকম হয়েছে, তারপরে আপনাদের বলবো যে আপনারা এরকম পদ্ধতিতে আপনারা করে খাবেন। ঠিক আছে, খাবো বলে গরম গরম, আর এখানে কাঁচা আছে, এখানে রেখে দিয়েছি। এগুলো কালকে ভেজে দাদাদের দেবো, কিছু আমার ননদকে দেবো, আবার আমরা খাবো। যা করব সবাইকে দিয়ে খেলে এটা খুব ভালো লাগে, এই জন্য আমি সবাইকে দিয়ে খাই। এটা করেছি, এই কটা বাবা মা আমরা সবাই মিলে খাবো। ঠিক আছে, টাটা। আমি আর মা তো মুড়ি দিয়ে চপ খেয়েছি সন্ধ্যেবেলা। তো এবারে ও এসছে, গেছিল একটু কলেজে দরকারে, তারপরে ওখানেই কিছু খেয়ে এসছে, তারপরে এখানে এসে ভাত দিয়ে, আর আমি যা যা করেছি ওকে তাই দিলাম, ও খাচ্ছে। ভালো হয়েছে ও, খুব ভালো হয়েছে ও, ওর খুব ভালো লেগেছে। খাও, আমার সোনা ছেলে কোনোদিন খাবার কথা বলে না। অনেকক্ষণ এসে ও খেলতে গেছিল আবার ভাইদের সাথে, খেলে এসে আমি যে ভাত খেয়ে নে বলছে না পরে খাবো। আমরা যখন মুড়ি খাচ্ছি না, ও একটুখানি খেয়েছে চপ টপ, তারপরে এখন খাচ্ছে ভাত দিয়ে। ঠিক আছে, খাক, ওর খুব ভালো লেগেছে চপ সব কিছু। আমি সব কিছু নিয়ে চলে এসেছি, মুড়ি দিয়ে খাবো। সন্ধ্যের সময় বাবা বলে খাবো না আমি, বাবা আগে একটু খেয়ে নিয়েছে, মাকে দেবো আমি, মা খাবে মুড়ি দিয়ে, মা খুব ভালোবাসে। পেঁয়াজ কটা খাবে মা চপ? একটা দিয়ে, আর একটু কর করে খাবেন। আর এই যে পাঁপড়, এই যে তোমার জন্য একটা ভাজা পাঁপড় এলাম, ভাজা মা সব ভাজা খায়। খাও, এইটা এখানে রাখো, আমি একটা পাঁপড় নিয়ে, একটা না দুটো, ভালো খাচ্ছি। দুটো পাঁপড়, ঠান্ডার সময় তো সন্ধ্যাবেলা ভালো জিনিস। হ্যাঁ সন্ধ্যেবেলা এইসব জিনিস খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। খাও, কত রকম ঠান্ডার চপ সময়, দেখেছো ঠান্ডার সময় খুব ওই ভালো দোকানের লাগে। মতো, খুব সুন্দর দারুণ খাবার, কত রকম। ভালো হয়েছে। আমরা এরকম করে খাবার খুব ভালো লাগে, সন্ধ্যেবেলা ঠান্ডার সময় তো অনেকই ভালো লাগছে, খুব ভালো খাচ্ছে। চপটা খুব ভালো। চপটা না খুব মুচমুচে হয়েছে।
দারুণ খেতে, সুন্দর করেছে আমার দিদি, খুব ভালো করেছে। আমার মা আমাকে আদর করে ডাকে মামুনি। আমার অ্যাকচুয়ালি নাম স্বপ্না, স্বপ্না ব্লগ। সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম সবকিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট।